মামা, আমাদের মুন্না। আমরা ওই নলের কাছে যাই। অনেক রাত হয়ে গেছে, আজ রাতটা ওখানেই ঘুমিয়ে কাটাই, কাল সকালে দেখি। প্রত্যেকটা ঘরে ভালো করে দেখতে হবে। ইঁদুরেরা, তোমরা মানুষের থেকে সাবধানে থেকো। গিলু, তুমি গাছে উঠে জানলার ভেতরে দিয়ে ভালো করে দেখবে। নীলু, তুমি উড়ে উড়ে ওপর তলাগুলো ভালো করে দেখো। ভালুক ভাই, তুমি কোনো মতে হেলমেট খুলবে না, কিন্তু কোনো কিছু জানতে পারলে বাকি সবাইকে ইশারা করো, ঠিক আছে? লেটস গো। এখানে নেই, চলো অন্য বাড়িতে দেখি। মুন্না, আরে মুন্না, আমার সোনা। দিদি আমাকে বেঁধে রেখেছে। কি ভেতরে করে মানুষ আছে নাকি? নিচে এসো। মুন্না, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। ওই ঘরেতে আছে মুন্না, ওকে বেঁধে রেখেছে। ওটা বাথরুম। তুমি মুন্নাকে দেখেছো? হ্যাঁ। ওয়েট হিয়ার, আমি একটু গিয়ে দেখি। নীলু, আমার সাথে এসো। সাত নম্বর রুম। ভেতরে কেউ আছে, একটা মানুষ। ওর কাছে বন্দুক আছে? ডাকাত তো হতেই পারে। পুলিশকে যদি বলি? আমাদের পশুদের কথা সব মানুষরা বিশ্বাস করবে না। ফিরে গিয়ে পুলিশ ডগ কাকুকে বলি? তাতে কোনো লাভ হবে না। ওনার কাছে গেলে সময় নষ্ট হবে। আমাদের সময় খুব মূল্যবান। আমার মনে হয় এখন ওই রুমে শুধু একজনই আছে। ভাল্লুক মামা, ওখানে গিয়ে ওকে হেলমেট খুলে দেখাও, ও অজ্ঞান হয়ে যাবে। না, তাতে কোনো লাভ হবে না। দিনেশ, টমি দাদার কথা শোনো, যা বলছে তাই করো। টমি, তুমি কি বলতে চাইছো? লড়াই? লড়াই? বাপরে, কিন্তু কিভাবে? বলছি, এটা হচ্ছে ওই ফ্ল্যাটের দরজা।